স্বাস্থ্য ভবনের সামনে থেকে ধর্ণা তোলার পর জুনিয়র চিকিৎসকরা তাদের কর্মবিরতি আংশিক প্রত্যাহার করে কাজে ফিরেছেন, সেই সঙ্গে অভয়া ক্লিনিক চালিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তী রয়েছে। পূর্ব মেদিনীপুরে পাঁশকুড়ার কনকপুরে খোলা হয়েছে অভয়া ক্লিনিক। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। বিটন, জুনিয়র চিকিৎসকরা সেখানেও পৌঁছে গিয়েছেন, পরিষেবা দিচ্ছেন। একদম একদম তোমাকে যেটা জানিয়ে রাখি, এই মুহূর্তে আমরা রয়েছি পাঁশকুড়ার কনকপুরে যে প্রাথমিক স্কুল রয়েছে এবং সেখানে তুমি দেখতেই পাচ্ছ যে অভয় ক্লিনিক চালু করেছেন জুনিয়র ডাক্তাররা এবং আরজি কর মেডিকেল কলেজে 40 জনের একটি দল, তার মধ্যে যেরকমভাবে জুনিয়র ডক্টররা রয়েছেন, নার্স যেরকমভাবে রয়েছেন, তারা কিন্তু আজকে সকালবেলায় চলে এসেছেন এবং এখানে কিন্তু একটি ক্যাম্প করছেন। এবং এই যে 40 জনের দল, তারা দুটো ভাগে ভাগ হয়ে কিন্তু একটি টিম রয়েছে কনকপুরের এখানে, আরেকটি টিম রয়েছে গড় পুরুষোত্তমপুরে। এবং তুমি দেখতে পাচ্ছ যে এই যে তারা আগে থেকে প্রচার করেছিলেন যে তুমি জানো যে এই এলাকাতেও কিন্তু বন্যার জলে একেবারে ডুবেছিল, জল কিছুটা নেমেছে এবং তার ফলে কিন্তু অনেক রোগের প্রাদুর্ভাব হওয়া শুরু হয়েছে এবং যাতে এলাকার বাসিন্দারা যাতে কোনো ধরনের কোনো অসুবিধার মধ্যে না পড়ে, তাদের চিকিৎসা পরিষেবা যাতে দেওয়া যায় তার জন্য কিন্তু ব্যবস্থা করা হয়েছে। শুধুমাত্র ডাক্তারবাবুরা দেখছেন তা নয়, যাদের যার যেরকম প্রয়োজন রয়েছে সেই ওষুধও কিন্তু তারা নিয়ে চলে এসেছেন। এবং শুধুমাত্র একটি বা দুটি এরকমভাবে কাউন্টার নয়, এই যে প্রাথমিক স্কুলের যে সমস্ত ক্লাসরুমগুলো রয়েছে সেখানেই কিন্তু কার্যত অভয় ক্লিনিক সেখানে বানানো হয়ে রয়েছে। এবং এখানে আমরা দেখতেই পাচ্ছি যে কিঞ্জল নন্দ, যিনি আন্দোলনের মুখ বলা যায়, তিনিও কিন্তু এখানে রোগী দেখছেন। কিঞ্জলবাবু, আন্দোলন চলেছিল 42 দিন ধরে কলকাতা রাজপথে, তারপর সেখান থেকে বেরিয়ে এসে পরিষেবা দিচ্ছেন একেবারে মাটিতে নেমে, কি বলবেন? দেখুন, আমার মনে হয় যে আন্দোলন আমরা করেছি, ন্যায় বিচারের দাবিতে যে আন্দোলন আমাদের চলেছে বা চলছে এখনও, সেই আন্দোলনের সময় আমরা দেখেছি সাধারণ মানুষ আমাদের সাথে এসে দাঁড়িয়েছেন সর্বতোভাবে। তো এই অবস্থায় আমাদের মনে হয়েছে যে বন্যা দুর্গত এলাকা, আপনারা এইখানে মানে বাইরে গেলেই বুঝতে পারবেন যেখানে কত রকমভাবে কতটা জল এখনও জমে আছে। সেই সময় আমাদের মনে হয়েছে যে এই মুহূর্তে আমাদের উচিত ডাক্তার হিসেবে এবং মানুষ হিসেবে মানুষের পাশে এসে দাঁড়ানো। আমরা সেইটুকু কাজই করছি এবং তার মাধ্যমেও কিন্তু আমরা আমাদের প্রতিবাদ, যেটা আমাদের এই যে অভয়া ক্লিনিক, অভয়া যে প্যাড, সেই প্যাডেই কিন্তু আমরা প্রেসক্রিপশন করে ওষুধ দিচ্ছি এবং সেইভাবেই আমরা আমাদের সাধারণ মানুষের মধ্যে এই প্রতিবাদটাকে সঞ্চারিত করার চেষ্টা করছি। কারণ ন্যায় বিচারের আন্দোলনটা আমার মনে হয় এখন সবার। অর্থাৎ আন্দোলন যেরকম ভাবে একদিকে চলছে, একই রকম ভাবে কিন্তু উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস, আন্দোলন চলছে এবং সেই সঙ্গে মানুষের পাশেও দাঁড়ানোর অঙ্গীকার করেছেন জুনিয়র চিকিৎসকরা। তোমাকে ধন্যবাদ। পাঁশকুড়ার কনকপুরে যে প্রাথমিক স্কুল রয়েছে এবং সেখানে তুমি দেখতেই পাচ্ছ যে অভয় ক্লিনিক চালু করেছেন জুনিয়র ডাক্তাররা এবং আরজি কর মেডিকেল কলেজে 40 জনের একটি দল, তার মধ্যে যেরকমভাবে জুনিয়র ডক্টররা রয়েছেন, নার্স যেরকমভাবে রয়েছেন, তারা কিন্তু আজকে সকালবেলায় চলে এসেছেন এবং এখানে কিন্তু একটি ক্যাম্প করছেন। এবং এই যে 40 জনের দল, তারা দুটো ভাগে ভাগ হয়ে কিন্তু একটি টিম রয়েছে কনকপুরের এখানে, আরেকটি টিম রয়েছে গড় পুরুষোত্তমপুরে। এবং তুমি দেখতে পাচ্ছ যে এই যে তারা আগে থেকে প্রচার করেছিলেন যে তুমি জানো যে এই এলাকাতেও কিন্তু বন্যার জলে একেবারে ডুবেছিল, জল কিছুটা নেমেছে এবং তার ফলে কিন্তু অনেক রোগের প্রাদুর্ভাব হওয়া শুরু হয়েছে এবং যাতে এলাকার বাসিন্দারা যাতে কোনো ধরনের কোনো অসুবিধার মধ্যে না পড়ে, তাদের চিকিৎসা পরিষেবা যাতে দেওয়া যায় তার জন্য কিন্তু ব্যবস্থা করা হয়েছে। শুধুমাত্র ডাক্তারবাবুরা দেখছেন তা নয়, যাদের যার যেরকম প্রয়োজন রয়েছে সেই ওষুধও কিন্তু তারা নিয়ে চলে এসেছেন।